রাজ্যের উন্নয়নমূলক কাজ ক্ষতি দেখতে বুধবার বিহার রাজ্যের সিভিল সার্ভিস আধিকারিকের এক প্রতিনিধি দল উত্তর জেলা পরিদর্শনে আসেন। এদিন জেলার কালাছড়া ব্লক এলাকায় চলে ওই দলটির প্রথম সফর। ওই দলটি ঘুরে দেখেন গোটা গ্রাম পঞ্চায়েত, কথা বলেন কালাছড়া ব্লকের বিডিও সহ গ্রাম প্রধান থেকে শুরু করে স্থানীয়দের সাথে। পৃথক পৃথক অনুষ্ঠানে ওই দলটির সাথে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, কালাছড়া ব্লকের বিডিও অমিত চন্দ্র, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা, নদিয়াপুর শনিছড়া গ্রাম প্রধান সহ অন্যান্যরা। এদিকে জেলা সভাপতি অপর্ণা নাথ জানান, ত্রিপুরা কংগ্রেস সরকারের কাজকর্ম সরজমিনে প্রত্যক্ষ করতে সিভিল সার্ভিস দলটি উত্তর জেলার সফর। এদিন শুধু কালাছড়া ব্লক এলাকা পরিদর্শন করেছে প্রতিনিধি দলটি। তিনি বলেন, বিহার রাজ্যের ওই আধিকারিকের দলের সফর ত্রিপুরা ও বিহার রাজ্যের সৌভদ্রত্ব আরো মজবুত করবে। আজকে আমাদের উত্তর ত্রিপুরা জেলাতে বিহার থেকে প্রায় ৭৫ জন এমপ্লয়িরা আসছেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। তো ওনারা আসছেন যে আমাদের ত্রিপুরাতে কিভাবে সরকারের বিভিন্ন দপ্তরে কাজকর্ম চলছে, যেমন বিভিন্ন পঞ্চায়েত ওনারা ভিজিট করছেন, পঞ্চায়েতগুলিতে কিভাবে কাজকর্ম চলছে, এবং ওনারাও শেয়ার করবেন যে ওনারা কিভাবে বিহার রাজ্যটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারাতে কাজকর্ম করছেন। সরকারের যে আসল উদ্দেশ্যটা হলো বিভিন্ন রাজ্যের সঙ্গে বিভিন্ন রাজ্যের এই যে একটা আসা যাওয়া, এর মাধ্যমে প্রথমত আমাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, আমরা যে একই ভারতবর্ষের জনগণ, হয়তো এখানে আমাদের ভাষার বিভিন্নতা হতে পারে, পোশাক পরিচ্ছদ বিভিন্নতা হতে পারে, বা খাদ্যেরও পরিবর্তন, যেমন ত্রিপুরার মানুষ ভাত খায়, ওনারা রুটি খেতে পছন্দ করেন, কিন্তু সবকিছুর পরেও যে আসল কথাটা হলো যে আমরা ভারতীয়। কবি লিখেছিলেন যে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বর্তমান সরকার মোদিজি সেটা চাইছেন যে আমরা একে অপরের পরিপূরক, এবং একটি রাজ্য কিভাবে কাজ করছে, আরেকটি রাজ্য কিভাবে কাজ করছে, ওনারা আমাদের এখানে এসেছেন, আমাদের কাজকর্ম দেখবেন, ওনারা যে কাজটাকে ভালো এবং সুইটেবল মনে করবেন যে ওই কাজটা যদি আমরা এইভাবে করি, ত্রিপুরাতে ওই কাজটা এইভাবে করা খুব ভালো হয়েছে। যেমন আমাদের পঞ্চায়েত ব্যবস্থাটা কিভাবে চলছে, কিভাবে আমাদের জনপ্রতিনিধিরা কাজ করছেন, বা পঞ্চায়েত অফিসে অফিসিয়াল যারা আছেন ওনারা কিভাবে কাজ করছেন, ওইগুলো ওনারা তথ্য নেবেন, এবং এখান থেকে যা কিছু গ্রহণযোগ্য নিশ্চয়ই ওনারা গ্রহণ করবেন। এবং ওনাদের কাছ থেকেও আমরা কথা বলবো যে আপনারা ওই ডিপার্টমেন্টে আছেন, কিভাবে কাজ করছেন, ওই ডিপার্টমেন্টে আপনি আছেন, কিভাবে কাজ করছেন, সেখান থেকে আমরা অনেক তথ্য তাদের কাছ থেকে গ্রহণ করব। এতে করে আমাদের অগ্রগতি অনেকটা এগিয়ে যাবে, এবং প্রত্যেক আমরা যা নির্বাচিত জনপ্রতিনিধি আছি এবং অফিসিয়াল যারা আছেন, আমরা সবাই কিন্তু মানুষের জন্য কাজ করি। তো সবাই যাতে মানুষকে পাশে নিয়ে মানুষের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য আমরা কাজ করতে পারি, ওনারাও সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে এখানে এসেছে। তারা আজকে প্রথম আমরা ধর্মনগর কলেজে, সেখানে ওনাদেরকে নিয়ে আমাদের একটা পরিচয় প্রসঙ্গ হয়েছে। সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, চেয়ারম্যান উপস্থিত ছিলেন, স্পিকার সাহেব উপস্থিত ছিলেন, আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস কাজল দাস উনিও উপস্থিত ছিলেন। তো সবাই মিলে সেখানে আমাদের পরিচয় প্রসঙ্গ হলো, এবং ওনাদের আসার উদ্দেশ্য সেগুলো অনেকক্ষণ আলোচনা হয়েছে। এখান থেকে আমরা গিয়েছি উত্তর হুড়ুয়াতে। উত্তর হুড়ুয়া থেকে এখন আমরা এখানে আমাদের নদিয়াপুর শনিচড়া জিপিতে আমরা আসছি, এবং তাদেরকে নিয়ে আমরা সভা করব, আলোচনা করব, মত বিনিময় করব, এবং যেটা অনেক কিছু তাদের কাছ থেকে আমরা জানবো, আমাদের কাছ থেকে ওনারা অনেক কিছু জানবেন। তারা কিছু রয়েছেন, একটা পার্ট রয়েছে কুমারঘাট, একটা পার্ট রয়েছে নর্থে। তো কয়েকদিন তারা নর্থের বিভিন্ন জায়গাতে যাবেন। আজকে মাত্র ওই ব্লক কালাছড়া ব্লকের আন্ডারে যে সমস্ত গাঁওসভা, সেখান থেকে আমরা কিছু সিলেক্ট করেছি, কারণ সময়ে তো সবটি জিপিতে যাওয়া সম্ভব নয়, তো মুষ্টিমেয় কয়েকটা ওনারা যাচ্ছে না।